আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া খুয বিয়াদিকা যিগসান ফাদরিব বিহি ওয়া লা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা পরীক্ষা করেন, আর আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে বেশি পরীক্ষা করেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। আমাদের আলোচনা চলছে তাফসিরে সূরা সদের তাফসির, বিশেষ করে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন, সুস্থ হলেন। এই অসুস্থ অবস্থায় তিনি একটা শপথ করে ফেলেছিলেন, যে কোনো ক্ষেত্রে হোক নিজের স্ত্রীর ওপর অসন্তুষ্ট হয়ে একটা কসম করে ফেলেছিলেন। সেটা ছিল যে তোমাকে 100টি বেত্রাঘাত করব। এখন কসম করে ফেলেছেন, কিন্তু মানুষ যখন অসুস্থ থাকে তখন খানিকটা সংকীর্ণতা চলে আসে, খিটমিটে মেজাজ হয়ে যায়, আর পরে নিজেই অনতপ্ত লজ্জিত হয়। এখন স্ত্রীর তো তেমন দোষ নেই, সুতরাং তাকে যদি বেত্রাঘাত করা হয় তো বাড়াবাড়ি জুলুম হয়ে যাবে। সমাধান কি? যদি এটা পালন না করি, যে কসমটা করেছি, তাহলে শপথ ভঙ্গ করতে হয়। শপথ ভঙ্গ করলে দিন ইসলামে কাফফারার ব্যবস্থা রয়েছে। জানি না আইয়ুব আলাইহিস সালামের জামানায় কী বিধান ছিল, কিন্তু আল্লাহ পাক বলেন তোমাকে কসম ভঙ্গ করতে হবে না, কসমটা পুরো করো। কিন্তু পুরো করার বিশেষ পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিলেন। এই মর্মে আল্লাহ পাক বলছেন যে, হে আইয়ুব খুয বিয়াদিকা যিগসান, তোমার হাতে তুমি কিছু ঘাস গ্রহণ করো, বা খড় বলতে পারেন, খড় গ্রহণ করো, যেমন গমের ডাঁটা, ধানের ডাঁটা, এগুলি এ ধরনের। ফজরে বেহি, আর তা দিয়ে তোমার পরিবারকে আঘাত করো, যা তুমি করতে চেয়েছিলে। ওয়ালা তাহনাস, আর তুমি তোমার শপথ ভঙ্গ করিও না, তাতে তোমার শপথ যে করেছো সেটা পূর্ণ হয়ে যাবে। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি আইয়ুব আলাইহিস সালামকে বড় ধৈর্যশীল পেয়েছিলাম। কখনো স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে এই কথা বলেছেন, তার মানে এই নয় যে তিনি অধৈর্য ছিলেন, সারা জীবন তিনি ধৈর্যশীল ছিলেন। নেমাল আব্দু, বড়ই সৎ কর্মশীল বান্দা ছিল। ইন্নাহু আউয়াব, নিশ্চয় সে আল্লাহ অভিমুখী ছিল। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে বলছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ও ইসহাক ও ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার, আর স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবকে, যারা বড়ই শক্তিশালী ছিল আর যারা বড় সূক্ষ্মদর্শিতার অধিকারী ছিল। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, আর আমি তাদেরকে বৈশিষ্ট্য দান করেছিলাম। কিসের? বিখালিসাতিন, এমন বৈশিষ্ট্য যা হচ্ছে পরকালের স্মরণ। এরা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আমার নেক বান্দারা পরকালমুখী ছিলেন, সবসময় পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিলেন। ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, আর নিশ্চয় তারা আমার নিকট সৎকর্মশীল আর মনোনীত বান্দার অন্তর্ভুক্ত ছিল। ওয়াজকুর ইসমাইল, আল্লাহ বলছেন আর স্মরণ করে ইসমাইলকে, আর আলিয়াসাকে, ওয়াজালকিফরা, জুলকিফল নবীকে, ওয়াকুল্লুম মিনাল আখিয়ার, এরা প্রত্যেককে সৎকর্মশীল ভালো মানুষ ছিল। হাজা জিক্রুন, এ হচ্ছে উপদেশ, কোরআন কারীম উপদেশ। ওয়াইন্না লিল মুত্তাকিনা হুসনা মাআব, আল্লাহ পাক এখানে সৎকর্মশীল যারা পাপ থেকে বেঁচে থেকেছে তাদের শুভ পরিণামের কথা বর্ণনা করছেন। আর নিশ্চয় যারা আল্লাহ ভীরু সংযত, তাদের উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে, ভালো জায়গায় তারা ফিরে আসবে। তা হচ্ছে জান্নাতে আদন, স্থায়ী জান্নাত। মুফাত্তাহাতান লাহুমুল আবওয়াব, তাদের জন্য জান্নাতের দরজাগুলি খোলা থাকবে। মুত্তাকিইনা ফিহা, তাতে তারা হেলান দিয়ে বসবে। ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, যেখানে তারা ডাকবে বহু রকমের ফলমূল এবং পানীয় নিয়ে, আর তাদের কাছে মনের চাহিদা হলেই চলে আসবে। ওয়াইনদাহুম কাসিরাতুত তরফি আতরাব, এবং তাদের নিকটে থাকবে সংযত নয়না রমণীরা, জান্নাতি রমণী কুরাইন। আতরাব যারা সমবয়সিকা হবে, সমবয়সিকা মানে যতগুলি বিবি হবে একজনের হুরাইন, তারা একই বয়সের হবে। আর কেউ কেউ তাফসীর করেছেন না, স্বামীর সাথে তুলনা করে বলা হয়েছে সমবয়সিকা, মানে স্বামীর যেমন বয়স 30-33, ওই রকমই 30-33 বয়সের ওই জান্নাতি রমণীরা হবে। বয়সের তারতম্য যদি থাকে তাতেও কিন্তু অন্তরের মেল মহব্বত তেমন হয় না। আল্লাহ পাক জান্নাতে এই রকমই নিয়ামত দিবেন যাতে মানুষের সম্ভোগ পরিপূর্ণ হয়। আল্লাহ পাক ইরশাদ করছেন হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, এই তো তা যার তোমাদেরকে হিসাবের দিনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে সেই দিন হিসাব নিকাশের পর আল্লাহ পাক তোমাদের দান করবেন। ইন্না হাযা লা রিজক, নিশ্চয় এই হচ্ছে আমার পক্ষ থেকে দেওয়া রিজক।
মালাহু মিন নাফাদ, যা শেষ হওয়ার নাই, কোনোদিন জান্নাতের নিয়ামত শেষ হয়ে যাবে না। হাজা, আরও শুনে রাখো, এই তো জান্নাতীদের জন্য। ওয়া ইন্না লিত্তাগিনা লাশাররা মাব, আর যারা সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি করেছে, জালেম, তাদের জন্য বড়ই খারাপ নোংরা প্রত্যাবর্তন স্থল রয়েছে জাহান্নাম। তা হচ্ছে জাহান্নামা ইয়াসলাউনাহা, জাহান্নামে তারা প্রবেশ করবে। ফাবিসাল মিহাদ, আর কত না নিকৃষ্ট হবে তাদের বিশ্রাম স্থল। মিহাদ, মাহাদ বলা হয় কোলকে, মায়ের কোল। তো জাহান্নাম যেন তাদের জন্য মায়ের কোলের মতো হবে বিশ্রামস্থল, সেখানে বিশ্রাম করবে, জাহান্নামের আগুনে জ্বলবে। হাজা, এই শুনে রাখো, ফালিয়াজুকুহু হামিমু ওয়া গাসসাক, জাহান্নামে তো জ্বলবেই, তার সাথে সাথে যেন তারা আস্বাদন গ্রহণ করতেই থাকে ফুটন্ত পানির, হামিম, ওয়া গাসসাক, আর রক্ত পুঁজের, গাসসাক রক্ত আর পুঁজ, জাহান্নামীদের রক্ত আর পুঁজ এই দেওয়া হবে তাদেরকে পানীয় বস্তু হিসাবে। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, আর এইরকমই অন্য অন্য রকমের যথা উপযুক্ত শাস্তি হবে, যেমন যে পাপ করেছে তেমন তার শাস্তি হবে। হাজা ফৌজুন মুক্তাহিমুন মাকুম, জাহান্নামীরা দুই দলে বিভক্ত, এক দল নেতা আর এক দল সাধারণ প্রজা। প্রজা রাখে দুর্বলদেরকে, সবলরা আগে জাহান্নামে চলে গেছে, নেতাগুলিকে আগে জাহান্নামে দেওয়া হয়েছে, এ নেতারা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে জ্বলছে, আর এক দলকে আবার জাহান্নামের দিকে আসতে দেখছে, দেখে বলবে যে দেখছো আর এক দল আসছে, এরা আমাদের ভক্তরা ছিল, আমাদের দাস দাসী গোলাম ছিল, অধীনস্থ ছিল, এরা আসছে। হাজা ফৌজুন মুক্তাহিমুন মাকুম, এই একটি দল আসছে যারা তোমাদের সাথে জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে, আপোষে বলাবলি করবে। লা মারহাবাম বিহিম, তাদেরকে কোনো সংবর্ধনা নেই, কোনো ভালো জায়গায় আসছে যে তাদের কোনো অভ্যর্থনা জানানো হবে। ইন্নাহুম সালুন্নার, এরাও জাহান্নামে প্রবেশ করবে আমাদের মতোই। কালু, তখন ওই ভক্তরা বলবে, অসহায়, যা নেতারা বলেছে তাই শুনেছে, বিদাতি হুজুর যাই বলেছে তাই শুনেছে, শিরক কুফরি বিদাতি কাজ করতে বলেছে তাই ধর্ম, কারণ এত বড় আলেম হুজুররা বলছে, পীর কিবলা বলছে, ভুল বলতে পারে? তারা বলবে, বাল আনতুম লা মারহাবাম বিকুম, শোনো, বরং তোমাদের জন্য কোনো অভ্যর্থনা নেই। আনতুম কদ্দামতুমুহু লানা, তোমরাই তো এই পাপগুলিকে আমাদের সামনে পেশ করেছিলে। ফাবিসাল কারার, আর কতই না নিকৃষ্ট এই আবাসস্থল, তোমরাই খারাপ করেছিলে আমাদেরকে, তোমরা নেতা, তোমরা ধর্মগুরু, আর তোমরা আমাদের বিভ্রান্ত করিয়েছ, যার ফলে আমাদের এই অবস্থা। কালু রব্বানা মান কদ্দামা লানা হাজা, তারপরেও গরিবরা, ভক্তরা, তারা বলবে, আল্লাহ, যারা এই জাহান্নাম আমাদের জন্য পেশ করেছে, মানে জাহান্নামের কাজ আমাদের দিয়ে করিয়ে নিয়েছে, শিরক কুফরি করিয়ে নিয়েছে, ফাজিদহু আযাবান দিফান ফিন্নার, তাদেরকে আল্লাহ জাহান্নামে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি করো, আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি বৃদ্ধি করো তাদের। ওয়াকালু, তারপরে জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে থাকবে, আর এই নেতারা নেতৃত্ব করেছে খুব দেশে, জুলুম অত্যাচার করেছে, আর বাড়াবাড়ি কথাও বলেছে, এরা তো ভালো মানুষদেরকে সমাজের সবচেয়ে খারাপ বলতো। আজকাল ভালো মানুষ যদি ধার্মিক হয়, মৌলবাদী, কট্টরপন্থী, সংকীর্ণ মোনা, ধর্মান্ধ ইত্যাদি কত কি বলা হচ্ছে, নতুন নতুন নাম বের হচ্ছে। ইসলাম মানে সন্ত্রাস, মুসলিম মানে সন্ত্রাসী, দাঁড়িয়ে রাখলেই সন্ত্রাসী হয়ে যায়। এই যে কুফরি শক্তির চক্রান্ত, ইসলাম থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য, এরা ভালো মানুষকে, যারা সমাজের ভালো মানুষ তাদেরকে নিকৃষ্ট মনে করেছে, তাদেরকে খারাপ মনে করেছে, এরাই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আজকে বলছে না ইহুদি শক্তি, কুফরি শক্তি, যে আমাদের আশঙ্কা এই মুসলিম যারা ধার্মিক দাড়িওয়ালা, এরাই আমাদের আশঙ্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জাহান্নামে এরা জ্বলবে, এই নেতাগুলি, ক্ষমতার নেতৃত্ব যাদের কাছে ছিল, অথবা ধর্মীয় নেতৃত্ব ছিল আর বাতিলপন্থী ছিল, এরা বলে, মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহু মিনাল আশরার, কি ব্যাপার, আমরা ওই সব লোকদেরকে দেখছি না যাদেরকে আমরা পৃথিবীতে খারাপ মনে করতাম। আরব মুশরিকদের সম্পর্কে প্রথম এ আয়াত নাজিল হয়। মুশরিক কাফের নেতা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, যারা জাহান্নামীদের নেতা হবে, এরা মুসলিম যারা অভাবী দুর্গত, বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসেরের স্ত্রী আম্মারের মা সুমাইয়া, গরিব দরিদ্ররা, এরা খাব্বাব, এইরকম সাহাবা কেন দুর্বল যারা মুসলিম হয়েছিল, তাদেরকে মক্কার নিকৃষ্ট লোক বলতো, বদমায়েশেরা, এরা চোর লম্পট, এরা বাটমার, এইরকম বলতো। জাহান্নামে জ্বলবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, বড় বড় নেতারা, আর এইরকমই কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে আর তাগুত আসবে, জ্বলবে। আর বলবে যে যারাকে আমরা খারাপ মনে করতাম, ওরা কেন জাহান্নামে আসেনি, ওরা তো খারাপ লোক ছিল, এতদিন পর্যন্ত ভাবতো যে ওরাই খারাপ লোক, আমরাই ভালো ছিলাম। আত্তাখাযনাহুম সিখরিয়ান,
আমরা কি তাদেরকে আসলে ভুল ঠাট্টা বিদ্রুপ করতাম? আম জাগাত আনহুমুল আবসার, মানে ঠাট্টা করতাম আসলে ওরা খারাপ না, ওরা আসলে ভালো মানুষ, ওরা জান্নাতে গেছে, আমরাই জাহান্নামে। আম জাগাত আনহুমুল আবসার, নাকি আমাদের দৃষ্টিভ্রম হয়েছে, জাহান্নামের কোথাও ওই বদমাইশগুলো জ্বলছে, বেলাল, সোহেব, আম্মার, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না, দৃষ্টিভ্রম হয়েছে, এরকম নাকি? এই কথা বলবে। ইন্না জালিকা লাহাক্কুন, আল্লাহ বলছেন এইসব কথা চিরসত্য। তাখাসুম আহলিন্নার, জাহান্নামীদের এগুলি হচ্ছে বাগবিতণ্ডা, আপোষের কথাবার্তা। কি ব্যাপার, পাচ্ছি না কেন ওদেরকে? এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের তাফসীর সূরা সদ থেকে, সূরা সদের আয়াত নম্বর 65 থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন্নামা আনা মুনজির ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহার। হে নবী, তুমি জানিয়ে দাও যে আমি একজন সতর্ককারী নবী। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কেউ সত্য ইলাহ, উপাস্য মাবুদ নেই, এবাদতের হক একমাত্র আল্লাহ পাকের, যিনি আল ওয়াহেদ একক, আল কাহার যিনি অপ্রতিরোধ্য, যার সার্বভৌম অপ্রতিরোধ্য। তাহলে আল্লাহ পাক যে ৯৯টি নাম, তার একটি কাহার। কাহার মানে হচ্ছে যাকে কেউ প্রতিরোধ করতে পারে না। পৃথিবীর যে কোনো বড় শক্তি নিয়ে নেন, প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে অথবা গড়ে উঠতে পারে। যদি মনে হচ্ছে সাময়িক হয়তো নেই, কিন্তু সবাই মিলে হতে পারে, অথবা গড়ে উঠতে পারে এমন কোনো শক্তি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদাই কাহার, ছিলেন, আছেন আর থাকবেন। যার ইচ্ছাকে কেউ প্রতিরোধ করতে পারবে না, যার আযাবকে কেউ প্রতিরোধ করতে পারবে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানসমূহ আর পৃথিবীর প্রতিপালক, অধিপতি, ওমা বাইনাহুম, আর যা কিছু এই দুইয়ের মাঝে রয়েছে। আল আজিজ, যিনি সর্বজয়ী। আল গাফফার, যিনি বড়ই মার্জনাকারী। কুল হুয়া নাবাউন আজিম, হে নবী আরও জানিয়ে দাও, এটা হলো এক ভয়ানক সংবাদ। এই জাহান্নাম সম্পর্কে যে তোমাদের বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, এটা ভয়ানক সংবাদ। আর তৌহিদ সম্পর্কে যে বলা হচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ। এই তৌহিদ যদি ধরে থাকো, তাহলে ইহকাল পরকালে সুখী হবে। আনতুম আনহু মুরিজুন, যা থেকে তোমরা বিমুখ হচ্ছ, পরকালে বিশ্বাস করতে চাও না, আর আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে চাও না। মা কান আলিয়া মিন ইলমিন বিল মালাইল আলা ইজ ইয়াখতাসিমুন। আল্লাহ পাক এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে ঊর্ধ্ব আকাশে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে ফায়সালা হয় সে সম্পর্কে হে মোহাম্মদ তুমি জানিয়ে দাও মানব জাতিকে, যে আমাকে আল্লাহ না জানালে আমার কাছে কোনো খবর থাকে না। এখানে ওই বিষয়টি বিশেষ করে উল্লেখ করা হয়েছে, যখন আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছা পোষণ করলেন, পরামর্শ নয়, ইচ্ছা পোষণ করলেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, পৃথিবীতে আমি একজন মানুষ সৃষ্টি করব, যে পৃথিবীকে আবাদ করবে আর এই পৃথিবীতে আমার ইবাদত বন্দেগী করবে। অথচ তার মধ্যে ভালো মন্দ দুটোই শক্তি থাকবে, কিন্তু ভালোটাকে প্রয়োগ করবে। আর তার মাধ্যমে পরীক্ষা হবে, তাদের কিছু এমন হবে যারা খারাপটার প্রয়োগ করবে, ভালোটাকে শক্তিশালী করবে না, সুতরাং তাদের জন্য আমি শাস্তি তৈরি করে রাখবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মানুষকে সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা আপত্তি করেছিলেন যে না, প্রয়োজন নেই, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কলহ বিবাদ করবে, খুন করবে, আর আল্লাহ তোমার তসবিহ করতে হয়, আমরা তো আছি, তোমার ইবাদত বন্দেগীতে আমরা সবসময় লেগেই আছি, কি প্রয়োজন। এই যে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে কথা বলেছিলেন এই বিষয়ে, সেই বিষয়টিকে এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, মা কান আলিয়া মিন ইলমিন বিল মালাইল আলা, হে নবী তুমি বলো যে আমি ঊর্ধ্ব জগতের কোনো জ্ঞান রাখি না। আকাশ সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবার সম্পর্কে, যেখানে ফেরেশতারা আছেন, নিকটবর্তী ফেরেশতারা, আর তাদের সামনে আল্লাহ পাক কোনো ফায়সালা শোনান। ইজ ইয়াখতাসিমুন, যখন তারা বাদানুবাদ করছিল, যখন ফেরেশতারা আল্লাহ পাকের সাথে কথা বলছিল। ইউহা এলাইয়া ইল্লা আন্নামা আনা নাজির মুবিন, আমার কাছে একমাত্র ওহী করা হয়েছে যে আমি সুস্পষ্ট সতর্ককারী, আমি একজন নবী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের সতর্ক সাবধান করার জন্য এসেছি। ইদ কাল রব্বুকা লিল মালাইকাতি, স্মরণ করো যখন তোমার প্রতিপালক হে নবী ফেরেশতাগণকে বলেছিল, ইন্নী খালিকুন বাশারান, আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, মিন তিন, কাদা দিয়ে। আগের আয়াতের তাফসির এই জন্যই করা হয়েছে এই বিষয়টি দিয়ে, যে আদম আলী সাল্লামের ঘটনা এখানে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। তাহলে আদম আলী সাল্লাম সম্পর্কে যে ফেরেশতাদের সাথে আল্লাহ পাকের কথা হচ্ছিল, এটাকে বলা হয়েছে ইজ ইয়াখতাসিমুন, যখন তারা বাদানুবাদ করছিল ফেরেশতারা। ফাইজা সাওয়াইতুহু, আল্লাহ পাক বলেন যখন আমি এই আদমকে সুঠাম করে দেব, মানে সুন্দরভাবে বানিয়ে ফেলবো তার দৈহিক গঠন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আর তাতে আমি আমার আত্মা ফুঁকে দেব, প্রাণ দিয়ে দেব।
ফাকাউলাহু সাজেদিন, তখন তার জন্য তোমরা সেজদাই পড়ে যেও। এই সেজদা তাজিমের সেজদা, শ্রদ্ধার সেজদা। আর আগের জামানায় শ্রদ্ধা তাজিমের সেজদা জায়েজ ছিল। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা পূর্ণাঙ্গ দিনে ইসলামে তাজিমের সেজদাও আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ নয়, আর ইবাদতের সেজদাও জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে অনুমতি দিতাম অপরকে সেজদা করার জন্য, তাহলে স্ত্রীকে অনুমতি থাকতো যে স্বামীকে সেজদা করতে পারো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, কিন্তু এই অনুমতি আল্লাহ পাক দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাজাদাল মালায়েকাতু, ফেরেশতারা সবাই সিজদা করেছিল, কুল্লুহুম আজমাউন, সকলে, ইল্লা ইবলিস, তবে ইবলিস ইস্তাকবার, অহংকার করেছিল, ওয়া কানা মিনাল কাফিরিন, যার ফলে সে কাফের হয়ে গিয়েছিল। একটি বিধান সম্পর্কে অহংকার করলে কাফের হয়ে যায়। ইবলিস রব্বানা রব্বানা, আল্লাহকে সব কিছু মানছে, কিন্তু আল্লাহ তোমার এটা কথা মানবো না, তুমি যে বলছো আদমকে সিজদা করো এটা মানবো না। তাহলে কোনো মুসলিম যদি বলে আমি সবটাই মানতে পারি, তবে চোরের হাত কাটাটা আজকালকার যুগে বর্বরতা, জেনার শাস্তি এটা চলে না, আমার বুঝে আসে না, অযুক্তি মনে হয়। খুন করেই না হয় দিয়েছে, কিন্তু তাই বলে ওকেও খুন করে দিতে হবে, এইটা কেমন যেন। সাথে সাথে ওর আর ইমান ইসলামে কোনো অংশ নেই, ইমান ভঙ্গকারী বিষয়, এই ইবলিসের দলে সামিল হবে। আল্লাহ বলেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাক আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুই হাত দিয়ে নিজেই সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল, কেন সেজদা করলে না? আর ইস্তাকবারতা, তুমি কি অহংকার করলে, তুমি কি অহংকার প্রদর্শন করলে, আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি বড়ই উচ্চমানের অধিকারী হয়ে গেছো, বড় সেজে গেছো? আল্লাহ, সে বলল যে আনা খায়রুম মিনহু, আমি আদম চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। তাহলে সব সময় যুক্তিসঙ্গত হয় না। এই যে যুক্তি ছিল ইবলিসের, এটা অযুক্তি ছিল, সেই জন্য সে লাঞ্ছিত অপদস্থ হয়েছে আর অভিশপ্ত হয়েছে। এই জন্য কেউ যদি কোরআন এবং হাদিসে স্পষ্ট দলিল প্রমাণ থাকে তারপরে যুক্তি পেশ করে, তাহলে সে বিভ্রান্ত গুমরাহ। কোরআন হাদিসে মাসলা স্পষ্ট মজুদ আছে আর কেয়াসের আশ্রয় নিচ্ছে, তাহলে এই কেয়াস ইবলিস করেছে, কিন্তু কোরআন এবং হাদিসের নেই স্পষ্ট। অন্য একটা মাসলা তারই মতো যেটা প্রমাণিত কোরআন বা হাদিসে, তার সাথে সাদৃশ্যতার কারণে একই ফতোয়া দেন, ঠিক আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসের সুদের কথা বলেছেন, কিন্তু এছাড়াও যেগুলি অন্য জিনিস সেগুলিতে সুদ রয়েছে। আল্লাহ পাক তারপরে বলছেন যে কালা ফাখরুজ মিনহা, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে পড়ো, বিতাড়িত হও, ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার উপর আমার অভিশাপ রয়েছে কিয়ামত পর্যন্ত, বিচার দিবস পর্যন্ত। কালা, তখন সে বলল, রব্বে, হে প্রতিপালক, ফা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত একটু ছাড় দিয়ে দাও। এই বুড়া ইবলিসের জন্য বেশি আছে, আর গোমরা করতেই আছে, আর তার সিংহাসন কোনো মহাসাগরে বিশাল সিংহাসন নিয়ে বসে আছে, আর সারা দুনিয়াতে তার কোটি কোটি চেলা, জিন শয়তান মানুষ শয়তানকে ছেড়ে রেখেছে। কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তোমাকে ছাড়প্রাপ্তদের অন্তর্ভুক্তি করা হলো, এলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত। কালা ফাবে ইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, দেখেন আল্লাহর কসম করছে, তারপরেও কাফের। তাহলে আল্লাহর কিছু বিধান মানলেন, কিছু বিধান মানলেন না, এটা চলবে না, দুনিয়ায় লাঞ্ছিত, আর আখিরাতে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক বলছেন যে ইবলিস বলল, হে আল্লাহ তোমার ইজ্জতের, তোমার মর্যাদার শপথ করছি, লা উগহিয়ান্নাহুম আজমাইন, এই মানব জাতির সমস্তকে আমি পথভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যারা খাঁটি বান্দা, একনিষ্ঠ বান্দা, তোমার তৌহিদ ছাড়বে না, আখেরাতমুখী থাকবে, আখেরাতে গাফিল হবে না, সালাত নামাজ থেকে গাফিল হবে না, হারাম কাবিরা করবে না, কুপ্রবৃত্তির অনুসরণ করবে না, অন্তরে তাদের ব্যাধি নেই, পাপের ব্যাধি, সংশয়ের ব্যাধি, নবীর তরিকা ছাড়া অন্য তরিকা চলতে চাবে না, এরা সব মুখলাসিন, একনিষ্ঠ বান্দা। আর যারা বলবে এই কাজটা তো ভালো, আরে যদিও নবী করেননি কিন্তু আমাদের করার প্রয়োজন রয়েছে, অসুবিধা কি, বেদাতে হাসানা হইলো এটা, শয়তান সুযোগ পেয়ে যাবে, গোমরা করে দেবে। কালা ফাল হক, আল্লাহ পাক বললেন, ঠিক আছে সত্য, ওয়াল হক আকুল, আর আমি সত্য কথাই বলছি, লা আমলা আন্না জাহান্নামা মিনকা, অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব হে ইবলিস তোমাকে দিয়ে, অমিমান তাবিআকা মিনহুম আজমাইন, আর এদের মধ্য থেকে যারাই তোমার অনুসরণ করবে সবগুলিকে দিয়ে জাহান্নাম ভর্তি করব। কুল, হে নবী, আল্লাহ পাক বলছেন, বলে দাও, মা আসআলুকুম আলাইহি মিন আজর, তোমার জাতিকে বলে দাও যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, দিনের দাওয়াত দিয়ে কোনো পারিশ্রমিক চাই না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি ধোঁকাবাজও নই, ধোঁকাবাজ নয় যে আমি ধোঁকা দিতে চাই তোমাদেরকে, ভুল পথে চালিত করছি। তাকাল্লুফ মানে হচ্ছে লৌকিকতা,
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরার ক্ষেত্রে, অতিথির আপ্যায়নের ক্ষেত্রেও তাকাল্লুফ পছন্দ করেননি। তাকাল্লুফ মানে সাধারণ বাড়িতে যে খাবার হয়, ধরেন 3টে আইটেম হয়, ভাতের সাথে রুটির সাথেও 3টে আইটেম হয়। আর আজকালকার যদি অতিথি আসে বাঙালি সমাজে 8 থেকে 10টা 20টা আইটেম হইতে হবে। এটা পছন্দনীয় না। আল্লাহ পাক পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। এই জন্য নবীকে ঘোষণা করতে বলছেন যে আমি ওই রকম লোক নই যে তাকাল্লুফ করব, লৌকিকতা করব। যার একটা দিক হচ্ছে ধোঁকা দেওয়া। তো তাকাল্লুফ কথাটি এই ধোঁকা দেওয়ার চাইতেও ব্যাপক অর্থ রাখে। আপনার জীবনের কোনো ক্ষেত্রে যেন তাকাল্লুফ না থাকে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনি সাধারণ যে নামাজ পড়েন, যখন দেখলেন যে আজকে গ্রামের লোকেরা দেখছে আমি কেমন করে নামাজ পড়ছি, বা অমুক আলেম সাহেব আমার ওস্তাদ বসে আছেন, দিলেন একটা লম্বা সিজদা, লম্বা রুকুওয়ালা নামাজ। আর যখন কেউ দেখে না, তখন আপনার নামাজ খুব শর্ট সংক্ষেপে, ধাই 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 নামাজ, রুকু সেজদা। এটা ধোঁকাবাজি। কাকে ধোঁকা দিচ্ছেন? আল্লাহকে। মানুষকে সুন্দর করে নামাজ দেখাচ্ছেন। আকিদায় আপনার বিশ্বাস আখেরাত দুর্বল, আর আপনি মানুষের সামনে খুব মিষ্টি মিষ্টি কথা, যেন খুব আখেরাতমুখী আপনি, এরকম ধোঁকাবাজ হবেন না। আর আখলাক চরিত্রের ক্ষেত্রেও ধোঁকাবাজ হবেন না। যতটুকু মানুষকে ভালোবাসেন, যতটুকু উপকার করতে, ততটুকু বলেন। কথাই খুব একবারে মনে হচ্ছে জান কোরবানি করে দিয়ে, মাল কোরবানি আপনার জন্য, কিন্তু 10টা টাকা বের করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনে কারীম হচ্ছে বিশ্বজাহানের জন্য উপদেশ, সমস্ত মানুষের জন্য, সমস্ত সৃষ্টির জন্য উপদেশ, জিনদের জন্য উপদেশ। ওয়ালা তা'লামুন্না নাবাহু বাদা হিন। আর কিছু কাল পরেই তোমরা এর সংবাদ জানতে পারবে। কোরআন মাননি, কোরআনের বাস্তবায়ন করনি, শীঘ্রই জানতে পারবে, মওতের সাথে সাথে জানতে পারবে যে হাই কি করেছিলাম। তখন আর সংশোধনের সময় থাকবে না। আমাদের সূরা সাদের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন, আমিন। ধোঁকাবাজি থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।